নমস্কার, মামা পাপা অ্যান্ড তোজোর ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি দই পটল। এই প্রচণ্ড গরমে দই পটলটা কিন্তু রান্না করে খাওয়া যেতেই পারে। পেট কিন্তু এতে ঠান্ডা হবে এবং খেলেও খুব ভালো লাগবে গরমে। সবার ফার্স্টে আমি দই পটলগুলোকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, আর মাঝখান দিয়ে হালকা করে চিড়ে রেখেছি দুপাশ দিয়ে। এইবার তেলটা গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি একটা সাইডে। আর একটা সাইডে কড়াইতে আমি তেল গরম করে জিরে, তেজপাতা, একটা এলাচ আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। যখন এগুলো ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে মিষ্টি গন্ধটা বেরিয়ে গেছে, সাথে কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এদিকে আমি আদা রসুনটাকে ভালো করে হামানদিস্তায় পেস্ট করে নিলাম, এবার সেটাও দিয়ে দিলাম। এইবার মশলাটা আমি তৈরি করছি। এদিকে পটলগুলো একটু ওলট পালট করে ভাজছি, এখনও একটা সাইড ভাজা হয়নি, তবে একটা সাইড হয়ে গেছে। এই যে এবার টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটো দিলেই তো হলুদ দিতে হবে, তাই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর বাকিগুলো দেবো, মানে বাকি মশলাগুলো দেবো। হ্যাঁ, এই যে টমেটোটা এবার পুরো গলে গেছে। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে টষিয়ে নিয়ে ভাজা পটলগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। পটলগুলো পুরোই ভাজা করা হয়ে গেছে, এবং পটলগুলো ভাজা করার পর যে তেলটা এক্সেস রয়ে গেছে সেই তেলটাও না আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য রেকর্ড করা হয়নি। এইবার পুরো পটলগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়েছি দইটা, বেশ অনেকখানি দই নিয়েছি আমি এখানে। এই দইটা আমি আমুলের দইটাই ইউজ করেছি। এইবার প্রায় হয়ে এসেছে, তো আমি একটুখানি ব্ল্যাক পেপার দিলাম, তারপর রেড চিলি পাউডার দিলাম, আর তারপর দিলাম গরম মশলা, শাহি গরম মশলাটা। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। এছাড়া ছিল ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। দই পটল দিয়ে ভাতটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো আজকে, আর এতটাই ভালো হয়েছিল যেটা দুপুরেই শেষ হয়ে গেছিলো। আর রাতের জন্য করেছিলাম ম্যাগি।